এমন একটা সবজি যেটা এমন কোনো তরকারি নেই যে যেটাতে ব্যবহার করা যায় না। এমন একটা সবজি যেটা না খেলেই নয়, বা যেটা এমন কেউ নেই যে পছন্দ করে না, বা যেটা সব তরকারিতেই ব্যবহার করা যায়। হ্যাঁ, আমি কিন্তু আলুর কথা বলছি। আজকে আমি আলু দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর সবজি বানিয়ে দেখাবো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। এই আলু দিয়ে তোমাদের আজকে আমি সবজি বানিয়ে দেখাবো, আলুর সবজি। যে কোনো ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে কিন্তু এর কোনো জুড়ি নেই, অতুলনীয় স্বাদ। তো দেখো, আলুগুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো আমি এভাবে কেটে নিয়েছি। এইদিকে দেখো, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব গ্যাসের চুলায়। তো আজকে কারেন্ট নেই, এই জন্য ইলেকট্রিক চুলাটা আমি ব্যবহার করতে পারছি না। তো এটাতে দিয়ে দিচ্ছি আমি 2-3 চা চামচের মতো সয়াবিন তেল। আমি বেশি তেল মশলা ব্যবহার করব না, এবং কোনো রকম আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন ছাড়াই আমি আজকে তোমাদেরকে এই সবজিটা রান্না করে দেখাবো। তো সবার আগে ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি আমি গোটা জিরে। আর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ, 2টা তেজপাতা, আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম। তো একবারে ফোড়ন দিয়ে দেব। আমি এই রান্নাটাতে কোনো রকম আদা রসুন ব্যবহার করব না। তোমরা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারো। তো এটাতে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। সরি, 3-4টা হবে না, তার থেকে হয়তো বা 2-1টা বেশি হবে। তো কাঁচামরিচটা চাইলে তোমরা শেষেও ব্যবহার করতে পারো। তো আমি আগেই দিয়ে দিলাম, যাতে এই কাঁচামরিচ এবং শুকনো মরিচটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই তরকারিটাতে বেরিয়ে আসে। আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো এগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই সবজিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় এবং এর স্বাদ অতুলনীয় হবে। তো যে কোনো ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে তোমরা এটা খেতে পারো। অনায়াসে চেটে পুটে খাবে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, 1 চা চামচ হচ্ছে টালা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। তো তোমরা লবণ হলুদটা তোমরা বুঝে দিও তোমাদের পরিমাণ মতো। তো আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই এখানে ব্যবহার করলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। তো এগুলো হচ্ছে বাসায় আমি টমেটো সস তৈরি করেছিলাম, তো টমেটো চাটনিও বলতে পারো। তো সেগুলো আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। তো অনেকেই হয়তো বা পূজা পার্বণে কিন্তু আদা রসুনটা ব্যবহার করে না, বা পেঁয়াজ। তোমরা চাইলে শুধু পেঁয়াজটা স্কিপ করে এটা সেদিন রান্না করে খেতে পারো। তো 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। তো টক দই আমি আগেই বাসায় হোমমেড তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এই আলুগুলো কষিয়ে নেব। এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এই সবজিটা থেকে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এগুলো কষিয়ে নেব। এই আলুর সবজিটা কিন্তু যে কোনো মাংস রান্নার সাথে যেমন ডালের কাজ করে, তেমন কিন্তু এই সবজিটা কিন্তু ডালের কাজ করবে। তো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি। কষিয়ে নেওয়ার পর আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দেব। তো আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয় খুব সুন্দরভাবে। তো আমি এই 1 কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নেব।
তো আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা সরিয়ে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। তো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো আমি 2-3 মিনিট আরও সুন্দরভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো একটুখানি ঝোল। তো আমার এই ছোট্ট রেসিপিটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো এখন আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো এখন আমি ঢেকে দেব, এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আজ এই ভিডিওটা তোমরা নিজেরাও দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেব, তাই আমি বলবো বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার এই ভিডিওটা, তাহলে তোমরাও শিখতে পারবে এবং অন্যরাও শিখতে পারবে। আর যারা নতুন নতুন হয়তো বা রান্না শিখছো তারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে, আশা করি সারা জীবন মুখে লেগে থাকবে। তো সকালবেলা রুটি অথবা পরোটার সঙ্গে এটা একেবারে কিন্তু জমে যাবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে বা উপকৃত হও তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও, নিজেও দেখো এবং শেখো, অন্যদেরকেও শেখার সুযোগ করে দাও। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।